বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জে। সুরমার পানি কিছুটা কমলেও বইছে বিপদসীমার ওপরেই। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বন্ধ আছে সুনামগঞ্জ শহরের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ। এদিকে নতুন করে বন্যা দেখা দিয়েছে সিলেটের বিভিন্ন উপজেলায়। মৌলভীবাজার ও কুড়িগ্রামেও পানিবন্দী কয়েক হাজার মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও বইছে বিপদসীমার ওপরে। শহর থেকে পানি কমে প্রকট হচ্ছে ক্ষয়ক্ষতির চেহারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এছাড়া সদর, তাহিরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জের অভ্যন্তরীণ সড়ক ভেঙে প্রচন্ড দুর্ভোগে মানুষ। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরো 2-3 দিন। রাস্তাঘাট ভাঙ্গা ওনে আমরা সমস্যা আছি, এই কারণে কত মানুষ উপার হারাইতে পারেন। আবার যদি পানি আসে তাহলে এই অত্র এলাকার মানুষের অবস্থা অন্ততকে না খেয়ে অন্তত মরে যাবে। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে নতুন করে বন্যা দেখা দিয়েছে সিলেটের 13 উপজেলার 97টি ইউনিয়নে। সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে কিছুটা কমলেও বইছে বিপদসীমার ওপরে। 653টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 8,351 জন। সিলেটের সুরমা কুশিয়ারার 5টি পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে লোবা, সারি, ডাউকি, ধলাই, সারিগঞ্জ প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যদি এইভাবে আরো কয়েকদিন এরকম কম বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু পানিটা আস্তে আস্তে নেমে যাবে এবং বন্যার প্রভাব থেকে সিলেট অনেকটা মুক্ত হবে। বৃষ্টি না হলেও সিলেটে কুশিয়ারার পানি না কমায় মৌলভীবাজারে ধলাই ছাড়া অন্য নদ নদীর পানি বেড়ে আবার বিপদসীমার ওপরে বইছে। কুলাউড়া, জুড়ি ও বড়লেখার নিচু অঞ্চলে এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। অবিরাম ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপরে বইছে। দুধকুমার ও তিস্তার পানি বইছে বিপদসীমার খুব কাছ দিয়ে। তলিয়ে গেছে নিচু এলাকা, পানিবন্দী প্রায় 15,000 মানুষ। জায়গায় বাড়ি করছি, পানি উঠছে, আসি বাঁধের রাস্তায় আসি। গরু, ছাগল, হাঁস, মুরগি আমরা বেড়াইতে পারছি না, আমরা ঠিক মতো টিউবওয়েলের পানি বলতে পারছি না। কয়েকদিনের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। 4টি ইউনিট চালু হয়ে বিদ্যুৎ উৎপাদন হয়েছে 164 মেগাওয়াট। শিল্পী মহলানবিশ, 71।